একটু দেরিতে হলেও ঈদের ব্লগটা শেয়ার করছি, ঈদুল আজহার ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদের দিন আমি তো এই ডেজার্টটা বানিয়েছিলাম, আর ঈদের দিন আমি কিন্তু গার্ডেনিংও করেছিলাম, কারণ ওই সময়টাই ছিল মানে গার্ডেনে গাছ দেওয়ার উপযুক্ত সময়। আর যে শশা গাছটা দেখলেন ওটাতে এখন আলহামদুলিল্লাহ আমার শশাও ধরে গিয়েছে। ঈদের দিন সকালে আমি এই দইটা বানিয়েছিলাম আগের দিন রাতে, আর ঈদের দিন তো আমাদের দাওয়াত ছিল। আর এটা হলো ঈদের পরের দিন, মানে যেদিন আমাদের কোরবানির মাংস আসে। আমার হাজবেন্ড গিয়েছিল মাংস আনতে, আর এই ফাঁকে আমি প্রথম যে কাজটা করি, পেঁয়াজ অনেকগুলো কেটে রাখি। আর ঈদের পরের দিন আমার বাসায় গেস্ট আসবে, বাংলাদেশ থেকে একটা আঙ্কেল আসবে, আর হলো এখানের একটা ফ্যামিলিকে আমি বলেছিলাম। তাই ঈদের পরের দিন আমার হাজব্যান্ড যখন মাংস আনতে গিয়েছিল, আমি প্রথমেই তো পেঁয়াজগুলো কেটে তারপরে বেরেস্তার জন্য কয়েকটা পেঁয়াজ বেরেস্তা করতে দিলাম, আরও কিছুটা আদা রসুন এগুলো সব ব্লেন্ড করে রেখেছি। একটু দেরি হলেও আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি, আমিও আমার অ্যালবামে রেখে দিলাম, কোনো সময় ভালো লাগলে আবার হয়তো দেখবো। পেঁয়াজ বেরেস্তা করতে করতে আবার ওইদিকে আমার হাজব্যান্ডকেও ফোন দিচ্ছিলাম, তো আমার হাজব্যান্ড বললো যে আমি 5 মিনিটের ভিতর চলে আসবো। তো এই সময়ের ভিতর আমি আমার ড্রয়িং রুমের ফ্লোরে এই পলিথিনটা বিছিয়ে রাখি আগের থেকে, যেন আসলে সাথে সাথে মাংসটা মানে ঢেলে ফেলতে পারে। তারপরে আমরা মাংসটা আমাদের মানে সুবিধা মতো প্যাকেট করে কাকে কাকে দিব, তারপরে ফ্রিজে রাখার জন্য রেখে তারপরে আমি আমাদের দুপুরের যে খাওয়া দাওয়া সেটা করে তারপরে আমি বাকি রান্নাটা করি। তা আমার পরের দিন যেহেতু গেস্ট আসবে, তা আমি আগেই চেষ্টা করব এদিন তো অবশ্যই মানে ফ্রেশ কোরবানি মাংসটা রান্না করব। তা এর জন্য আমি ওই দিনই প্রথম কোরবানির মাংসটা রান্না করি। এ তো আমাদের প্যাকেজিং হয়ে গেল। আর আমি ওই দিন অনেক গরম পড়েছিল, তা আমি প্রথমে ভাবলাম যে একটু গার্ডেনে বসে মাংসটা ধুয়ে তারপরে এখানেই আমি মাখিয়ে ফেলবো। আমার গার্ডেনে একটা ট্যাপ রয়েছে, পানির ট্যাপ, যেটা থেকে আমি সবসময় গার্ডেনে পানি দেই, মানে গাছে ওয়াটারিং করি। পরে মানে এত গরম আমি আর গার্ডেনে থাকতে পারিনি, পরে সব কিছু এগুলো ঠিকই নিয়ে গিয়েছি। তারপরে আমি এটা ঘরে নিয়ে এসে তারপরে আমার হাজব্যান্ডও আমাকে অনেক হেল্প করে। তো এইভাবে ঈদের প্রথম দিন, ঈদের পরের দিন গেল। আর ঈদের তৃতীয় দিন আমার বাসায় বাংলাদেশ থেকে গেস্ট এসেছিল। তাই তো আমি এখন মানে এই জিনিসগুলো নিয়ে আমি আবার ঘরে চলে যাব। আর ওই সময়টা আমার কেবল পিটুনিয়া ব্লুমিং হওয়া শুরু করেছিল। তা সব কিছু আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। এখানে তো আমাদের একার হাতে সব কিছু করতে হয়, তারপরেও মানে আল্লাহ মানে কিভাবে যেন আসলে শক্তি জোগাড় করে দেয়, মানে একার হাতে মানে সব কিছু করা, ঘরে বাইরে মানে আমরা দুজনই এগুলো মানে করি, মানে অর্গানাইজ করার চেষ্টা করি। তো যাই হোক, তা আমি ঈদের পরের দিন যেদিন কোরবানির মাংস আসে, তো আমি তো মাংসটা মানে চড়িয়ে দিই, প্রায় 5 কেজির মতো মাংস আমি কিন্তু এখানে রান্না করি, কারণ আমার বাসায় যেহেতু গেস্ট আসবে। আর বাংলাদেশ থেকে যে আঙ্কেলটা এসেছেন, ওই আঙ্কেলটা এখানে আঙ্কেলের মেয়ে আছেন আর ছেলেকে নিয়ে এসেছেন। তা আমার ইন্টেনশনই ছিল যে আঙ্কেলরা তো এখান থেকে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করে যাবে, এবং বেশ কিছুটা মাংস আমি দিয়ে দিব, রান্না করা মাংস, যেন খেতে পারে। তাই তো আমার মাংসটা শেষ পর্যায়ে। আর আমি তো ঈদের দিন করেছিলাম দই, আর ঈদের পরের দিন আমার গেস্টদের জন্য করেছিলাম এই শাহি ফিরনিটা। মানে ওই দিন আমি ঈদের পরের দিন গরুর মাংস, শাহি ফিরনি আর একটা আইটেম করে রেখেছিলাম। আর এটা হলো ঈদের তৃতীয় দিন, যেদিন আমার বাসায় গেস্ট আসবে। তো ওই দিন আমি মাংসের সাথে আরও অনেক কিছুই করেছিলাম। ভাবলাম যে যেহেতু মানে বাংলাদেশের গেস্ট, একটু তো মাছ খাওয়ানোই লাগে। এখন কে এসেছিল সেটা বলি। এসেছিল হলো আমাদের মানে ফ্যামিলি ডাক্তার, ডাক্তার AK মোশারফ। উনি PG ডক্টর ছিলেন, এবং খুবই উন্নত মানের ডাক্তার আঙ্কেল। মানে উনি তো অবশ্যই ভালো মানের ডাক্তার, সেই সাথে সাথে অনেক ভালো একটা মানুষ। মানে আমাদের এখানে এসেছে, আমার আম্মুর কাছ থেকে আমার কথা শুনে তারপরে বলেছে ঠিক আছে আমি ইংল্যান্ডে গেলে আপনার মেয়ের সাথে দেখা করব। আর আঙ্কেলের যে মেয়ে বিভা আপু তো এর আগেও আমার বাসায় এসেছেন। যাই হোক, অনেক ভালো মানে সময় কেটেছে। তা আমি আঙ্কেলের কথা চিন্তা করে যে ভাবলাম যে দেশের থেকে এসেছেন, আর আঙ্কেল এখানে এসে মনে হয় হোটেলে স্টে করেছিল, তা একটু দেশীয় কিছু খাবারও আমি রান্না করেছিলাম। এই আইর মাছটা আমার হাজব্যান্ড যেদিন রান্না করি ওই দিনই মানে এনে কেটে নিয়ে এসেছিল। আমি এটার ফ্রিজে তুলিনি, আমি এভাবেই মানে ফ্রেশটা রান্না করার চেষ্টা করি। আর সাথে করেছি
করেছিলাম ইলিশ মাছ, চিকেন রোস্ট ছিল, আরও ছিল একটা সবজি, চিংড়ি মাছ ভুনা, একটা ভর্তা, এগুলো করেছিলাম। যাই হোক, ঈদের প্রথম দিন থেকে শুরু করে দ্বিতীয় দিন কোরবানির মাংস আসা, তৃতীয় দিন আমার বাসায় গেস্ট, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আবার এই সপ্তাহ থেকেই আমার আবার শুরু হয় ইউনিভার্সিটির ক্লাস। এইটার জন্যই আসলে অনেক দেরি হয়ে গেল আমার এই ভিডিওটা শেয়ার করা। এই তো আমার মাছ বুনাটাও হয়ে গেছে। আবার এদিন অনেক গরম পড়েছিল, আমি কিন্তু আবার অসুস্থ হয়ে পড়েছিলাম অতিরিক্ত গরমে, রান্না তারপরে কয়েকদিনের কাজের প্রেশারে আমি একদম অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপরেও আল্লাহর রহমতে শেষ পর্যন্ত যেগুলো করতে পেরেছি সেটাই অনেক কিছু। তাই এটা হলো মানে আমার গেস্টরা আসার আগে আমি ডেজার্টগুলো একসাথে এক জায়গায় করে রাখলাম। আমি কয়টা পিঠাও ভেজেছিলাম, এই পিঠাগুলো আমার ডিপ ফ্রিজে বানানো ছিল, তা ভাবলাম যে এই ভাজা পুলি পিঠাগুলো ভেজে দিই। আর হলো মিষ্টি ছিল, আর সেই শাহি ফিরনিটা, এটা ডেজার্ট রেডি করতে করতে আঙ্কেলরা চলে আসেন। এসে আমরা প্রথমে তো গল্প করি, অনেক ভালো সময় কাটে। মানে আঙ্কেলকে বলেছিলাম যে থাকার জন্য, পরে আর আঙ্কেল থাকতে পারিনি। তা বেশ অনেকটা সময় ছিল আমাদের সাথে, খুব সুন্দর সময় কাটিয়েছে। এই তো এই আঙ্কেলের কথাই বলছিলাম, ডাক্তার এ কে মোশাররফ হোসেন, যারা আপনারা ঢাকাতে আছেন অনেকেই ওনাকে চিনবেন। উনি পিজির প্রফেসর ছিলেন, প্রভিসি ছিলেন সম্ভবত। যাই হোক, এগুলো আয়োজন করেছিলাম। আঙ্কেল খেয়ে অনেক প্রশংসা করেছেন, বিশেষ করে আঙ্কেলের কাছে নাকি এই আমার প্লেন পোলাওটা অনেক মজা লেগেছে। পোলাওতে নাকি অন্যরকম একটা ফ্লেভার, তাই সব কিছু মিলিয়ে ভালো সময় কেটেছে। আঙ্কেলরা থাকলে আরও ভালো লাগতো। আমি বোরহানিও করেছিলাম, আসলে সব কিছু টেবিলে একসাথে নিয়ে আর ভিডিও করা হয় না। আবার আঙ্কেলরা চলে যাওয়ার পরে আমার একটা ফ্যামিলিও এসেছিল, তো আঙ্কেলের সাথে আমার হাজব্যান্ডকে বললাম একটু দাঁড়িয়ে ছবি তুলতে, তখনও আমার ব্যাকইয়ার্ডে মানে ফুলগুলো ফোটেনি। আর এটা হলো রাতের ক্লিপ। এটাই ছিল আমার ঈদের ব্লগ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।